বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে ওটসের এমন একটি রেসিপি শেয়ার করছি যেটা তোমরা যদি প্রত্যেক দিনের ডায়েটে রাখো তাহলে সপ্তাহে 5 থেকে 7 কিলো পর্যন্ত ওজন কমিয়ে ফেলা সম্ভব। তো এর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ রোলড ওটস। আর এই রেসিপিটা মাত্র 5 মিনিটেই বানিয়ে ফেলা যায়। আর এটা বানানোর জন্য কোনো রকম গ্যাস জ্বালানোরও প্রয়োজন নেই। তো ফার্স্টে আমি রোলড ওটসটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তোমরা যদি এখানে কুইক ওটস ব্যবহার করো সেক্ষেত্রেও কিন্তু ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই, বাদবাকি সমস্ত প্রসেসিং কিন্তু একই। তো ওটসটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিয়া সিডস। চিয়া সিডস কীভাবে ওজন কমাতে পারে সেটা তোমরা একটু গুগল করে দেখে নিও। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং নিউট্রিয়েন্টস এবং ওমেগা 3, যেগুলো আমাদের প্রত্যেকের ওজন নিয়ন্ত্রণে রাখতে ভীষণ হেল্প করে। এর সঙ্গে অ্যাড করে দিলাম যে পরিমাণ ওটস নিয়েছি তার সম পরিমাণ টক দই, অবশ্যই ফ্রেশ দই নিতে হবে, এবং হাফ কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা তোমরা যদি ব্রেকফাস্টের জন্য এটা বানাও সেক্ষেত্রে রাত্রে করে রাখতে পারো এবং সারা রাত এটাকে অবশ্যই ফ্রিজে রেখে দিতে হবে। অন্য একটা বাটির মধ্যে এখানে আমি নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ কালো কিশমিশ এবং একই পরিমাণ গোল্ডেন রেজিনস নিয়ে নিচ্ছি। তোমরা এখানে যে কোনো একরকম কিশমিশও ব্যবহার করতে পারো, সাথে খেজুর নেওয়া যেতে পারে, অথবা নিজের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুট সেখানে নিতে পারো। তো তারপরে আমি এটাকে গরম জলে ভিজিয়ে রাখলাম যাতে করে খুব তাড়াতাড়ি নরম হয়েছে, এবং তারপরে পরিষ্কার করে ধুয়ে নেব ঠান্ডা জল দিয়ে। আমি এখানে একটা আপেল নিয়েছি আর আপেলটাকে অর্ধেকটা ব্যবহার করছি। এটা মাঝারি সাইজের আপেল, তোমরা যদি এর থেকে বড় সাইজের নাও সেক্ষেত্রেও কিন্তু অর্ধেকটা লাগবে আমি যে পরিমাণ ওটস নিয়েছি তার জন্য। আপেলটাকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপেলের পরিবর্তে তোমরা এখানে নিজের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের মিষ্টি ফল ব্যবহার করতে পারো। চাইলে এখানে বেদানা নেওয়া যেতে পারে। তো আপেলটাকে দেখো একদম পাতলা করে কেটে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। খানিকটা গাজর গ্রেট করে নিচ্ছি। চাইলে এখানে তোমরা বিটরুটও ব্যবহার করতে পারো, আর শসাও নেওয়া যেতে পারে। তারপর আমি একটা নাট চপারের মধ্যে 1 টেবিল চামচের মতো কাজু বাদাম এবং কয়েকটা পিস্তা বাদাম নিচ্ছি। এগুলোকে একটু চপ করে নিচ্ছি। চাইলে ছুরি দিয়েও একই কাজ করে নিতে পারো। তারপরে আমরা যে ওটসটাকে আগের থেকে মিক্স করে ভিজিয়ে রেখেছিলাম সেই ওটস এবং চিয়া সিডস রেডি হয়ে গেছে। চিয়া সিডস কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর সঙ্গে অ্যাড করে দিলাম যে কিশমিশগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে খানিকটা গ্রেট করে রাখা গাজর এবং 1 টেবিল চামচের মতো আপেল, সাথে খানিকটা বানানা স্লাইস করে অ্যাড করে দিলাম। দিয়ে এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি সল্ট ব্যবহার করছি না। এই রেসিপিতে তেমন একটা লবণের প্রয়োজন নেই, লবণ ছাড়াই এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর তারপরে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর অন্য একটা সার্ভিং বোল নিয়েছি এবং তার মধ্যে এই মিশ্রণটাকে পাতলা করে স্প্রেড করে নিচ্ছি। এটা এরকম মাখো মাখো টাইপের হলেই ভালো লাগে। তোমরা চাইলে আর একটু পাতলা করতে পারো, সেক্ষেত্রে জল ব্যবহার করতে পারো। তবে মিল্ক অ্যাড করার কোনো প্রয়োজন নেই, কারণ দই এবং মিল্ক একসঙ্গে না খাওয়াটাই বেটার। যে কোনো একটা তোমরা ব্যবহার করবে। তারপরে আমি উপর থেকে যে আপেলগুলোকে টুকরো করে কেটে রেখেছিলাম সেটা সুন্দর করে স্প্রেড করে নিচ্ছি। খানিকটা স্লাইস করে কেটে রাখা বানানা নিয়েছি। আমি এখানে একটা মাঝারি সাইজের কলা পুরোটাই ব্যবহার করছি। আর যে গাজর গ্রেট করে রেখেছিলাম সেটা পুরোটাই এখন উপর থেকে ছড়িয়ে নিচ্ছি, এবং যে কিশমিশগুলোকে শোক করে রেখেছিলাম সেটাও পুরোটা আমি এখন দিয়ে নিচ্ছি। এভাবে করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমরা যদি ব্রেকফাস্টটা বানাও তো এটা দেখতে তো সুন্দর লাগছেই, পাশাপাশি এটা খেতে কিন্তু দুর্ধর্ষ হয়। উপর থেকে আমরা চপ করে রাখা বাদামগুলোকে ছড়িয়ে নিলাম, এবং তোমরা চাইলে এখানে কোকোনাট ইউজ করতে পারো, ডেসিকেটেড কোকোনাট থাকলে সেটাও নেওয়া যেতে পারে। আর আমি এখানে জাস্ট মিষ্টি স্বাদের জন্য খানিকটা মধু ব্যবহার করছি, তবে এটা কিন্তু মধু ছাড়াও খেতে বেশ ভালো লাগে। তো খানিকটা মধু নিলাম। তোমরা চাইলে এখানে কিন্তু ডেটস ব্যবহার করতে পারো, খেজুর তোমরা ওই কিশমিশের সঙ্গে শোক করে নিতে পারো এবং সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে উপর থেকে স্প্রেড করে নিতে পারো। সেটা মুখে পড়লেও কিন্তু মিষ্টির চাহিদা অনেকটাই পূরণ হয়ে যাবে। তো তৈরি হয়ে গেলে আমাদের দারুণ স্বাদের একটা ফিলিং ব্রেকফাস্ট। এটা ওয়েট লস ডায়েটের জন্য ভীষণ হেল্পফুল। তোমরা যারা ওজন কমাতে চাইছো তারা কিন্তু প্রত্যেক দিন সকালের ব্রেকফাস্টটা যদি এইভাবে করো, যেমন হেভি হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত আমাদের পেট ভর্তি থাকছে, ঠিক সেরকমভাবে ওজন নিয়ন্ত্রণে রাখতে এটা ভীষণ হেল্প করছে, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস এবং লো ক্যালোরি একটা ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে।
আশা করছি তোমরা অবশ্যই এটা ফলো করবে, তাহলে কিন্তু সপ্তাহে 7 কিলো অবধি ওজন কমিয়ে নেওয়া সম্ভব। রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে এরকমই স্বাস্থ্যকর রেসিপি আপলোড করার সাথে সাথেই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।